জিপিএক্স ডেমন থেকে ধোঁয়া মারতেছে, মানে এত পরিমাণ একটা টেনশনে পড়ে গেছে। ইদানিং একটু হিটও হয়, যার কারণে কুলেন্টটা ফুলফিল চেঞ্জ করে ফেলাবো। একটা গাড়ি থেকে ধোঁয়া মারলে ম্যাক্সিমাম টাইমে ওটার ইঞ্জিনের সমস্যা হয়। আসলে কোনো মেজর সমস্যা হয়েছে কিনা সমস্যাগুলো ধরতে হবে। So hey everyone, this is your host Shaim Ahmed Shubho and welcome to my YouTube channel SK Vlogs. I hope guys আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। বাট আজকে পড়ে গেছে একটা প্যারাটা কি আসলে জানেন যে রিসেন্টলি জিপিএক্স ডেমন থেকে ধোঁয়া মারতেছে, মানে এত পরিমাণ একটা টেনশনে পড়ে গেছে বলার মতো না। কারণ সাধারণত সবাই জানেন যে একটা গাড়ি থেকে ধোঁয়া মারলে ম্যাক্সিমাম টাইপে ওটার ইঞ্জিনের সমস্যা হয় বা ইঞ্জিন সিজ করে এরকম টাইপ কিছু, বা ট্যাঙ্কিতে ময়লা টয়লা পড়লে আর কি ইঞ্জিনে ধোঁয়া মারে। বাট রিসেন্টলি আগে পরে কখনো হয় নাই, বাট জিপিএক্স যেমন রিসেন্টলি একটু ধোঁয়া মারতেছে সাইলেন্সার দিয়ে, এই জন্য একটু প্যারাই পড়ে গেছে যে আসলে কি হয়েছে, কোন কারণে এইভাবে ধোঁয়া মারতেছে। তারপরে গাড়িটা ঠিকঠাক মতো আগাইতে চাইতেছে না, যার কারণে মূলত এখন বাইকটা নিয়ে যাইতেছি সার্ভিস করানোর জন্যে। আর সার্ভিসের পাশাপাশি মানে বাইকের যে কুলেন্ট ওয়াটার ইদানিং একটু হিটও হয়, যার কারণে কুলেন্টটা ফুলফিল চেঞ্জ করে ফেলাবো। কুলেন্ট রেডিয়েটরের ভিতরে যা পানি আছে ওইটা, প্লাস ওই কুলেন্ট যে কুলেন্ট ব্যাগটা বা কুলেন্টের যে পটটা ওইটার মধ্যে থেকে সব পানি ফেলাই দিয়ে দেন নতুন পানি দিতে হবে। অ্যান্ড যারা অনেকে মেসেজ করেন, অনেকে প্রশ্ন করেন যে আসলে কোন কুলেন্ট ওয়াটার দিব বা কুলেন্ট ওয়াটার আসলে কেমন, ওইটা অনেকে জানেন না। যার কারণে আজকে আপনাদের দেখাই দিব আসলে আমরা কোন কুলেন্ট ওয়াটারটা আর কি ব্যবহার করি। অনেকে ভাবে কি এটা মনে হয় পানি দিয়েও চালানো যায়, মিনারেল পানি। হ্যাঁ, ওইগুলো চালানো যায় বড় বড় গাড়ি ঘোড়ায়, মানে ওই ট্রাক দেন ট্রাক্টর এইগুলাই, বাসে এইগুলাই তো কুলেন্ট ওয়াটার লাগে। তো ওইগুলাই হয় কি যে কুলেন্ট ওয়াটারের সাথে অতিরিক্ত মিনারেল ওয়াটার মিক্স করে দেন ব্যবহার করা যায়। বাট এটা গাড়ি মোটরসাইকেল, এটা ইঞ্জিনই ছোট, তো এইখানে তো আর পানি মিশাইলে কাজ হবে না। সো এই কারণে আর কি কুলেন্ট ওয়াটার দেওয়াই ভালো পুরাটা। তো কী কুলেন্ট ওয়াটার আমরা ব্যবহার করি, কোন কোম্পানির, ওইটা আপনাদের দেখাই দেবো আজকে। প্লাস বাইকের কি সমস্যা ওইটা আপনাদের সাথে আপাতত শেয়ার করি যাইতে। ওইটা হচ্ছে যে গিয়ারটা মানে একটু হার্ড হয়ে গেছে। যখন নাকি আমরা কিছুদিন আগে মাওয়া গেছিলাম, তো মাওয়া যাওয়ার সময় ওই গাড়ির বক্সে 1 বা 2 গিয়ারে একটা সাউন্ড করছিল, তখন থেকে আর কি কেমন জানি হয়ে গেছে, একটু কেমন জানি লাগতেছে, একটু জ্যাম বা হার্ড হয়ে গেছে গিয়ার শিফটারটা। এই কারণে আর কি গিয়ার শিফটার একটু দেখাইতে হবে যে আসলে কি সমস্যা হয়েছে। চেন কভারটা বা সব খুলে আর কি দেখাবো। প্লাস ব্রেকগুলো হার্ড হয়ে গেছে বা ব্রেক থেকে সাউন্ড করতেছে, ব্রেক প্যাডগুলো একটু ঘষা দিয়ে দেন ওইটার সার্ভিস করাইতে হবে। মোটামুটি ওভারঅল সব কিছুই সার্ভিস করাইতে হবে। আর মেনলি হচ্ছে যে ধোঁয়াটা মারতেছে, এইটা কোন কারণে মারতেছে এই কারণটা খুঁজে বের করতে হবে। তো দ্যাটস ওয়াই আর কি যাইতেছি রুহুল মামার ওইখানে যায় দেন সব কিছু দেখাইতে হবে আসলে কোন কারণে এরকম হচ্ছে। তো এই রাস্তা দিয়ে আর কি ডিরেক্টলি সদরপুর যাওয়া যায়, সদরপুরের মেন রোডই বলা হয় এটা। আর আমরা সাধারণত গাড়ি সার্ভিস করাই গজারিয়া বাজার থেকে। অনেকে আমাদের প্রশ্ন করে বা আমাদের পেজে মেসেজ করে আমাদের জিপিএক্স যেমন আমরা সার্ভিস করাই কোন জায়গা থেকে। তো তাদের জন্য আর কি আবারও বইলা দেই, তাদের মেসেজে আমি অবশ্যই মানে যদিও মেসেজে রিপ্লাই দিছি, সবারই রিপ্লাই দেই মেসেজের, বাট ভিডিওতে বলে দিতেছি যে গজারিয়া বাজার থেকে আমরা গাড়ি সার্ভিস করাই সব সময়। কারণ হ্যাঁ আছে ওই জিপিএক্স ডেমনের সার্ভিস সেন্টার আছে, বাট ফরিদপুরে একটা আছে, ওইখান থেকে তেমন একটা সার্ভিস করা আর কি আসলে স্যাটিসফাইড হই না, যার কারণে ওইখান থেকে সার্ভিস নেই না। তো আমরা গজারিয়া বাজার আমার মামার এখান থেকে সার্ভিস করাই সব সময়।
আর দ্বিতীয়ত হচ্ছে যে অনকল সার্ভিস নেওয়া যায় সরাসরি জিপিএক্স ডায়মন্ডের কোম্পানির সার্ভিসম্যানগুলো আয়না দেন সার্ভিস করানো যায়, বাট তারা যে এখন ফোন দেবে এখনই চলে আসবে বিষয়টা এমন না। তাদের মাসের শুরুর দিকে একটা শিডিউল থাকে যে এই শিডিউলের ভিতরে তারা এই এরিয়ায় বা এই জেলায় যাবে, তো যার কারণে আর কি তাদের ইনস্ট্যান্টলি পাওয়া যায় না। হ্যাঁ, যদি আপনাদের একেবারে মেজর কোনো সমস্যা হয়ে থাকে যে গাড়ি স্টার্টই হইতেছে না বা এক জায়গায় আটকে গেছেন, তো তখন দেখা গেছে তারা ইনস্ট্যান্টলি একটা লোক পাঠায়। বাট যদি ওইভাবে কোনো সার্ভিস টার্ভিস আর কি আপনারা নিতে চান তাহলে আর কি বাসায় আনতে হয়, আর বাসায় আনতে গেলে কয়েকদিন টাইম লাগে। তো দ্যাটস ওয়াই আর কি আমরা অনকল সার্ভিসও এখন পর্যন্ত নেই নাই। বাট ট্যাঙ্কির সমস্যার কারণে আমাদের ট্যাঙ্কিটা চেঞ্জ করে দেওয়ার কথা ছিল, তো ওইটার জন্য হয়তো বা অনকল সার্ভিসটা নিতে পারি। বাট তার আগে আমরা আমাদের মতো করে সার্ভিসটা করাইনি, যেহেতু অনেক দিন যাবত চলাইতেছি ওইভাবে কোনো সার্ভিস নেওয়া হয় নাই, যার কারণে আর কি এখন সার্ভিসটা নিয়ে নিব। রুহুল মামার দিয়েই দেখায়, আসলে আগে সমস্যাগুলো ধরতে হবে। দেখতেছে যে গাড়ি নিয়ে আসতেছি তারপরে ঘুরাই দিতেছে, রাস্তার মাঝখান দিয়ে গাড়ি ঘুরাই, মানে কিছু বলতেও পারি না সইতেও পারি না। এদের সাথে আসলে দাঁড়াই কথাই বলি না, কারণ কথা বললেই মুখ নষ্ট সব মানুষের সাথে। তো যাই হোক, সার্ভিস সেন্টারে যাই, সার্ভিস করাইতে থাকি, দেন আপনাদের সাথে একটা একটা করে কারণ শেয়ার করবো আসলে কোন কারণে এই সমস্যাগুলো হইতেছে। যারা যারা জানতে চাইতেছিলেন যে আমরা কোন কুলেন্টটা ব্যবহার করি, এটা হচ্ছে সেই কুলেন্ট, মোটো কেয়ারের কুলেন্ট এক্সপার্ট। তো 1 লিটার আছে এই জায়গা, জাস্ট কুলেন্টটা নীল কালারের। এটা হচ্ছে মোটো কেয়ারও ভালো, আবার মোটুলেরও হয়, তো যে যেটা ইউজ করে আর কি। তো মোটুল বা মোটো কেয়ার যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। সব পানি চেঞ্জ করে ফেলাবো। আর ধোঁয়াটা যে মারে আসলে এটা মেজর কোনো প্রবলেম না শুনলাম, বাট এখান থেকে যেভাবে ধোঁয়া মারতেছিল আসলে একবারে ভয় পেয়ে গেছিলাম যে আসলে কোনো মেজর সমস্যা হয়েছে কিনা। তো ব্যাটারি শেষ হয়ে গেছিলো, একটা ব্যাটারি চেঞ্জ করে নিলাম। অ্যান্ড যেটা বলতেছিলাম, তো অনেকগুলো কাজবাজ আছে আজকে। ব্রেক প্যাড, দেন ধোয়ার এটা তো কনফার্ম হয়েছি তেলের কারণে, আর গিয়ার শিফটারের সমস্যাটা দেখব, প্লাস কুলেন্টটা চেঞ্জ করব। তো আস্তে আস্তে সব কিছু আপনাদের সিনেমেটিকের দ্বারা দেখানোর ট্রাই করব। তো ছোট্ট একটা সিনেমেটিক শট এনজয় করেন, দেন ফুল কাজ কমপ্লিট হওয়ার পরে আবার ভিডিওতে ব্যাক করব। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো সার্ভিস টার্ভিস সব কমপ্লিট, আর এখন তাড়াতাড়ি বাসার দিক যাইতেছি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আসছি সেই সকাল 10টার দিকে, এখন অলমোস্ট 2টা বাজে, প্রায় না 2টা পার হয়ে গেছে। সো এই কারণে আর কি একটু ফাস্ট বাসার দিকে যাইতেছি। আর গাড়ির ধোয়ার যে ব্যাপারটা ওইটা আপনাদের সাথে শেয়ার করি। মূলত তেলের ঝামেলার কারণে আর কি এরকম ধোঁয়া মারতেছে। এবার ধোঁয়াটা কালো না, যদি সাদা ধোঁয়া হয় তো ওইটা ভয়ের কোনো কারণ নাই, তেমন কোনো সমস্যা নাই। এবার ধোঁয়া যদি কালো ধোঁয়া হয় বা ধোঁয়ায় অনেক গন্ধ হয় তাহলে এটা বুঝে নেবেন যে ইঞ্জিনে কোনো সমস্যা হয়েছে। বাট এখানে ইঞ্জিনে তেমন কোনো সমস্যা হয় নাই, ওই জাস্ট তেলের কারণে একটু ধোঁয়া মারতেছে। তো বেশি করে ভালো মানের তেল দিলে দেন তারপরে অকটেন বুস্টার ইউজ করলে মোটামুটি ঠিক হয়ে যাবে, আর প্যারা হবে না। ভালো মানের একটা অকটেন বুস্টার দিতে হবে। ওই যখন তেলের ক্রাইসিস যাইতেছিল তো তেল নিয়ে এখান থেকে ওইখান থেকে একটু একটু করে তেল ভরা হয়েছে, যার কারণে মূলত আর কি এই প্রবলেমটা হয়েছে বাইকে ধোঁয়া মারা। তাছাড়া মেজর কোনো প্রবলেম না এটা। সো এই আর কি, বাইকটা এখন পারফেক্টলি রান করতেছে।
চাপায় একটু প্রবলেম ছিল, ওইগুলা ঠিকঠাক করে নিচ্ছি। পাঁচ লাইট সব কিছুই ঠিক আছে। এখন এই চাপার ভিতরে পানি যাইতে যাইতে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। আমরা তো বাসায় ওয়াশ করি ম্যাক্সিমাম টাইমে, এই কারণে আর কি ওই হাওয়া মারতে পারি না, যার কারণে ময়লা যায় আর দেন একটু প্যারা হয়ে গেছে। তো এই আর কি। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইজ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর যদি এই আপনাদের বাইকেও ধোয়া টোয়া মারে তো ভয়ের কোনো কারণ নাই। সাদা ধোয়া থাকলে ভয় পাবেন না, আর কালা ধোয়া থাকলে ডেফিনেটলি ভয় পাবেন, এই আর কি। এছাড়া আর মেজর কোনো সমস্যা নাই বাইকে, তো এই ধোয়া নিয়ে তেমন কোনো ভয় পাবেন না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নো মোর টুডে, স্টিল দেম স্টে সেফ, রাইড সেফ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। গুড বাই, টাটা।